ঋণ করে হজ ওমরা করার ক্ষেত্রে ইসলামের বক্তব্যটা কি? বাংলাদেশে আমরা দেখি অনেক মানুষ আছে বিলাসী ঋণ করেন এবং ঋণ খেলাপি, কিন্তু তারা হজে যাচ্ছেন প্রতি বছর। মানুষের এই নিয়ে অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে। একটা কর্মচারী একজন লোক যখন দেখেন যে তার বেতন এখনও দেয়নি, তার অনেক টাকা পাওনা এই ভদ্রলোকের কাছে, আর এই ভদ্রলোক প্রত্যেক বছর হজে যাচ্ছেন, বছরে কয়েকবার উমরায় যাচ্ছেন, তারপর রমজানের শেষ দশকে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে এতেকাফ করছেন। তাদের মনের মধ্যে কষ্ট লাগে যে আল্লাহকে এত সহজ করে দিয়েছেন, যেই লোক সম্পর্কে মানুষের হৃদয়ে ব্যথার আর্তনাদ, সেই লোকটা হজ করে উমরা করে কি পার পেয়ে যাবে? আসলে একটু কি মনে দায়বদ্ধতা নেই? জি, এটা আমাদেরও জানা দরকার। যারা এই ধরনের বিপদে আক্রান্ত আছেন, যারা এই ধরনের রোগের রোগী, তাদের জন্য জানা দরকার। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সামর্থ্য আছেন তার জন্য হজ করা ফরজ করেছেন। এবং সামর্থ্য বলতে এখানে সবাই একমত এই আয়াতের তাফসীর এবং ফিকহবিদরা, সেটা হলো শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য। অর্থাৎ শারীরিকভাবে ফিট হতে হবে, যে হজের পুরো সফরটা তিনি এতটুকু ধকল নিতে পারেন এবং সেখানকার কাজ যেগুলো আছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়, সেগুলো করতে পারেন। এই একটা শারীরিক ফিটনেস। আরেকটা হলো যে আর্থিক সঙ্গতি, তিনি এই পুরা হজের যে খরচটা নিজে তিনি বহন করতে সক্ষম, এবং সাথে সাথে তার হজকালীন তার পরিবারের ভরণ পোষণের যেই অপরিহার্য খরচ আছে, এই খরচটুকু তার টাকা দিয়ে তিনি এতটুকু সংস্থান করতে পারেন। এরকম ব্যক্তি যিনি আছেন, তিনি যেই বয়সের হন তার উপর হজ ফরজ। আমাদের দেশে অনেকে মনে করে যে রিটায়ারমেন্টে যাওয়ার আগে হজ ফরজ নয়, যতই টাকার মালিক হোক, এবং বুড়া হয়ে যাবেন তারপরে হজ করবেন, তার আগে হজ করার কোনো রকমের তাদের চিন্তা ভাবনায় থাকে না, যেন তাদের সঙ্গে একটা মালাকুল মউতে লিখিত চুক্তি হয়েছে যে এই ভদ্রলোক শেষ বয়স পর্যন্ত যেতে পারবেন। মাযাল্লাহ, এটা খুবই একটা রিস্কি বিষয়। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হবার পরে তিনি হজ না করে মারা যান, তার ব্যাপারে হাদিসে বলা হচ্ছে সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমরা জানি না। এখন কথা হলো, যেই লোকের উপর হজ ফরজ, তিনি যদি ঋণ করে হজে যান, তার বিধানটা কি? প্রথম আমরা হজের বিষয়টা বলি। হজ যার উপর ফরজ হয়েছে তার কিছু ঋণ আছে। ঋণটা এমন যে তিনি ঋণটা শোধ করা তার জন্য খুব বেশি কঠিন কিছু নয়, এবং যিনি ঋণ তার কাছে পান, যিনি তার কাছে টাকা পান, তার পক্ষ থেকে এরকম প্রেশার নেই যে আমার টাকা না দিয়ে তুমি হজে যাবে না। এরকম যদি হয় তাহলে এরকম ব্যক্তি হজ যেতে পারেন, কোনো সমস্যা নেই। তার হজ আদায় হয়ে যাবে, হজের ফরজ আদায় হবে এবং তিনি গুনাহগার হবেন না। আসার পরে তিনি যথাসাধ্য তিনি তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। আরেকটা হলো যে তিনি হজ করার কি বলে, তার কাছে ঋণ পরিশোধ করার টাকা নেই, কিন্তু তিনি এখন হজ করতে যেতে চাচ্ছেন, তাহলে তার জন্য আগে হক হলো, আগে তার উপর কর্তব্য হলো যে তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করে তারপর হজের সিরিয়াল আসবে। বাকি তারপরেও যদি তিনি হজ করেন ঋণটা অবশিষ্ট রেখেই, হজ হবে না এমন নয়, হজ হয়ে যাবে, ফরজ আদায় হবে, তিনি কাজটা অনুত্তম করেছেন। আরেকটা হচ্ছে যে তিনি ঋণ দিতে সক্ষম, ঋণ পরিশোধ করতে সক্ষম, আর তার উপর হজ ফরজ হয়েছে, কিংবা হজ ফরজ নয়, এটা নফল হজ, আগে ফরজ হজ আদায় করেছেন, এই ব্যক্তির জন্য আশু কর্তব্য প্রথম ফরজ হলো আগে ঋণটা পরিশোধ করা। ঋণটা রেখে তিনি হজে যাচ্ছেন, হজের সওয়াব হবে, হজের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু তার এই যে তার সামর্থ্য আছে তারপরে তিনি ঋণ পরিশোধ করছেন না, তিনি একটা জুলুম করছেন ওই ব্যক্তির উপরে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মাতলুল গানি জুলমুন, যে ব্যক্তির সামর্থ্য আছে ঋণ পরিশোধ করার কিন্তু তিনি ঋণটা পরিশোধ করতে গরিমসি করছেন, এটা এই ব্যক্তি যিনি ঋণ পান তার উপরে তিনি একটা জুলুম করছেন, আর জুলুম তো অনেক বড় গুনাহ। তো হজ যেহেতু আমি আল্লাহকে খুশি করার জন্য করতে চাইছি, তাই আমার জন্য আগে কর্তব্য হলো বান্দার হকটা পরিশোধ করা, কারণ হজটা আল্লাহর হক, তা আগে বান্দার হক। মুহতারাম, আল্লাহর যে কথাটা আপনি এখানে উপস্থাপন করেছেন সূরা আলে ইমরান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য কথার মধ্যে তো আর্থিক বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, অবশ্যই আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং তার উপর যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার উপর হজ ফরজ হচ্ছে না, যদি তার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা না থাকে। আরেকটা হলো যে তার অ্যাবিলিটি আছে, তিনি এটা ইচ্ছা করে ঋণ করেছেন, কিংবা আমাদের ধনীদের, বাংলাদেশের এখন বড় বড় যারা শিল্প উদ্যোক্তা আছেন তাদের একটা ফ্যাশন যে ঋণ খেলাপি হওয়া, মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া, এই ধরনের লোকদের হজ আসলে করায় কোনো যায় আসে না আল্লাহ, কারণ এই ধরনের লোকের হজ এটা একটা জাস্ট একটা ট্যুর বলতে পারি আমরা। অনেকে আছেন যে ঋণ রেখে পরিশোধ না করে হজে যাচ্ছেন। দেখুন, আমরা প্রথমে যাদের কথা বলেছি তারা হলো যে স্বাভাবিক ঋণগুলো, অর্থাৎ ছোটোখাটো ঋণ আছে, খুব বড় ঋণ না, ইচ্ছাকৃতভাবে নেওয়া ঋণ না।
আরেকটা হলো যে ঋণটা তার এক ধরনের একটা হবি, একটা ফ্যাশন, বা এটাকে তিনি থোড়ায় কেয়ার করেন যে আমি এতটুকু ঋণ নিতেই পারি, আমার এতটুকু পাওয়ার আছে, আমি ব্যাংক থেকে এতটুকু ঋণ নিতেই পারি। এ ধরনের বড় বড় যারা ঋণ খেলাপি আছেন তাদের আসলে ইবাদতটা কতটুকু কবুল হবেন আমরা এই হাদিস থেকে শুনলেই বুঝবো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সব কিছু আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু ঋণটা মাফ করবেন না। আমরা দেখেছি বাংলাদেশে গত 1 বছর আগে মিরপুরের একজন জনপ্রতিনিধি তিনি মারা গিয়েছেন, এবং তখন পত্রিকায় রিপোর্ট দেখলাম 3,500 টাকা তার একটা ব্যাংক থেকে তার নেওয়া, অথচ তার হাজার হাজার কোটি টাকার সম্পদ। এই ধরনের ব্যক্তিদের কিন্তু অবস্থা কীরকম করুণ হবে এটা চিন্তা করুন, যে শহীদ হওয়ার মাধ্যমে সব গুনাহ মাফ হয়, ঋণ মাফ হয় না। আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে গিয়েছেন, হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন এই ব্যক্তি ঋণ আছে নাকি? হ্যাঁ ঋণ আছে। তাহলে আমি এর ব্যক্তি জানাজা পড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে আসতেন। তো একটা মানুষ ঋণী, এটা তার জন্য কত বড় রিস্ক, এবং ঋণ যার পরিশোধ করার অ্যাবিলিটি আছে তিনি পরিশোধ করছেন না, কিংবা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে তিনি ঋণ নিয়েছেন মানুষের ঋণ অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে, এদের তো কোনো ইবাদত হওয়ার কোনো ইবাদত কবুল হলেও কি তারা কি আমাদের দিন তাদের দিয়ে দিতে হবে? বলেছেন সবচেয়ে অভাবী মুফলিস তারা, সওয়াব নিয়ে যাবে কিন্তু সওয়াব ওই গ্রহীতাদেরকে দিয়ে দিতে হবে, পাওনাদারদের। তারপর হজটা তো আল্লাহর ইবাদত, হকুল্লাহ, আর ঋণটা তো হকুল ইবাদত, খুবই গুরুত্ব। আল্লাহর ইবাদত, আল্লাহর হক যেটা আল্লাহ চাইলেও না করলেও ছেড়ে দিতে পারেন, কিন্তু বান্দার এই হক যেটা আল্লাহ বলবেন যে এটা আমার বিষয় না, এটা তুমি তার সাথে মিটমাট করে আসো। বিশেষ করে আমরা বলবো যে উমরার কথা, অনেকে আছেন হজটা হয়তো এরকম খুব কম মানুষ করেন, কিন্তু উমরা অনেকে এরকম খামোখা, তাকে দেখা যাচ্ছে মানুষের টাকা পাওনা আছে কিন্তু উনি বারবার করে উমরায় যাচ্ছেন, তার কিন্তু অবশ্যই আগে নফল উমরা না করে আগে ঋণটা পরিশোধ করা উচিত। এবং এটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমার পাওনাদার আমার উপর আছেন, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, আর আমি আল্লাহর কাছে মনে করছি যে আল্লাহ এর মাধ্যমে নিষ্পাপ বানিয়ে দেবেন। এটা একদমই এ ধরনের চিন্তা করা একদম বাতুরতা।